মমতা ব্যানার্জিকে আর নতুন করে কিছু করতে হবে না, তার উচিত নিজেই জেলে চলে যাওয়া। আপনি একজন অর্ধশিক্ষিত, একজন অর্ধ জ্ঞানী পণ্ডিত, আধা পণ্ডিত। কেন সেটা আমি বলছি একটু পরে। এই আজকে যে ভাঁওতাটি দিয়েছেন বিধানসভায় বলে শুনতে পাচ্ছি, যে ধর্ষণের বিরুদ্ধে একটা আইন এনেছেন, এর কোনো প্রয়োজন ছিল না। কারণ আমাদের ন্যায় সংহিতায় এর মধ্যেই বা এর আগে যখন ইন্ডিয়ান পেনাল কোড ছিল, যাকে আমরা বাংলায় ভারতীয় দণ্ডবিধি বলতাম, সেখানে খুন এবং রেপ, খুন এবং ধর্ষণের জন্যে ফাঁসির ব্যবস্থা এর মধ্যেই ছিল। মমতা ব্যানার্জিকে আর নতুন করে কিছু করতে হবে না, তার উচিত নিজেই জেলে চলে যাওয়া। কেন সেটা আমি বলছি একটু পরে। আপনাদের অনেকের হয়তো মনে আছে, অনেক দিন আগে, আমারও তখন বয়স খুবই কম, দিল্লিতে গীতা নামে একটি তরুণীকে ধর্ষণ করার অপরাধে রঙ্গা এবং বিল্লা এই দুজনের ফাঁসি হয়েছিল। তাহলে মমতা ব্যানার্জি আপনি উত্তর দিন তো, যদি গীতাকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল দিল্লিতে একটি ঝোপের পাশে, তাহলে মমতা ব্যানার্জি আপনি উত্তর দিন তো, যদি ধর্ষণ এবং খুনে ফাঁসির সাজা না থেকে থাকতো ভারতীয় দণ্ডবিধিতে আজ থেকে বহুদিন আগে, তাহলে কিভাবে রঙ্গা এবং বিল্লাকে ফাঁসি দেয়া হয়েছিল? আপনার কোনো খেয়াল আছে? আপনি কিছু জানেন? আপনি একটি অর্ধশিক্ষিত একটি মিথ্যাবাদী মহিলা, যিনি ক্রমাগত মানুষকে বিভ্রান্ত করতে ভাঁওতা দিতে চেষ্টা করেন। মানুষ কিন্তু ক্রমাগত ধরে ফেলছে আপনার ভাঁওতা। আচ্ছা, এবারে আসি। এরপরে যখন এর মধ্যে অনেক ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে, ফাঁসির সাজা হয় একমাত্র সেই ধরনের অপরাধে যাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার্স, অর্থাৎ অতি বিরল ঘটনার মধ্যে অতি বিরল বলে মনে করা হয়, আদালত মনে করে, সেখানে ফাঁসি দেয়া হয়। এই রকম ফাঁসি দেয়া হয়েছিল, ফাঁসির আদেশ হয়েছিল যখন নির্ভয়া হত্যাকাণ্ড হলো আবার সেই দিল্লির রাজপথে। তাহলে মমতা ব্যানার্জি বলুন তো, সেই ফাঁসির আদেশ কিভাবে আদালত দিয়েছিল? যদি ফাঁসির আদেশ দেওয়ার ব্যবস্থা ভারতীয় দণ্ডবিধিতে না থাকতো, তাহলে কি এই আদেশ দেয়া যেত? আবার আমি বলছি, আপনি একজন অর্ধশিক্ষিত, একজন অর্ধ জ্ঞানী পণ্ডিত, আধা পণ্ডিত, যিনি ক্রমাগত মিথ্যে বলতে বলতে মিথ্যে আর সত্যির তফাৎ গুলিয়ে ফেলেছেন, ভুলে গেছেন। তিনি ভাঁওতাবাজি দেয়া ছাড়া আপনি কিছুই বুঝতে পারেন না। আজকেও আমি বলছি, আমাদের যে ন্যায় সংহিতা, তাতে ওই একই প্রভিশন আছে। তাহলে আপনি এই ভাঁওতাটা কেন দিতে গেলেন? কারণ দিতে গেলেন এই কারণে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষকে দেখানো দরকার যে আমরাই একটা ফাঁসির ব্যবস্থা করলাম, ফাঁসির একটা পদ্ধতি তৈরি করলাম ফাঁসি দেওয়ার। এই ভাঁওতাবাজি আজকে লোক ধরে ফেলেছে। এই ভাঁওতাবাজি দিয়ে আর কিচ্ছু হবে না। উল্টে আপনি যে কাজটি করেছেন সেটি সম্পূর্ণত অসাংবিধানিক এবং সম্পূর্ণত বেআইনি।